আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনাদের সাথে আমি আলোচনা করব সুইডেনে আসার সময় কী কী জিনিসপত্র নিয়ে আসবেন। প্রথমে আপনি দেখবেন, আপনি যখন বিমানের টিকিট কাটবেন তখন আপনার বিমানের টিকিটের গায়ে লেখা থাকবে আপনি কত কেজি জিনিসপত্র নিতে পারবেন। যেমন আমি টার্কিশ এয়ারলাইন্সে আসছি, তো ওখানে আপনার 40 কেজি লেখা ছিল টিকিটে। তো 40 কেজি জিনিসপত্র বুকিং দিতে হবে। এটা আপনার বুকিংয়ে দিলে আপনি যে দেশে নামবেন ওই দেশে গিয়ে আপনি ওই জিনিসগুলো বুঝে নেবেন। তারপর একটা হলো আপনার হ্যান্ড লাগেজ। এই হ্যান্ড লাগেজ সাধারণত 8 থেকে 10 কেজি আনা যায়। আর একটা হলো ঘাড় ব্যাগ, যেমন আমরা কলেজ ব্যাগ, এটা হচ্ছে একটু বড়। এই ব্যাগ আপনার নিয়ে আসতে পারেন। মোট 3 থেকে 4টা ব্যাগ নিয়ে আসা যায়। অনেকে আছে আপনার কম আনে। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সুইডেন আসার জন্য আপনাদের মূলত কী কী জিনিসপত্র আনতে হবে। যারা নতুন অবস্থায় আছেন তারা সুইডেনে আসার সময় মোটা জামা কাপড় নিয়ে আসবেন। এটা যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারবেন। মোটা প্যান্ট, মোটা ট্রাউজার, টি শার্ট। এখানে শার্ট অবশ্য খুব কম পরে, শার্ট পরতে কাউকে দেখি নেই। আর আপনারা ওই হাত মোজা, পা মোজা মোটাগুলো নিয়ে আসবেন। এগুলো আপনি কিনে আনলে দেখা যায় এখানে আপনার নতুন অবস্থায় এগুলো কিনতে হবে না, কারণ নতুন অবস্থায় এখানে আসলে আপনার প্রচুর খরচ, বিভিন্ন জিনিসপত্র কিনতে হবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, রান্না করার জন্য ছোটো ছোটো হাঁড়ি পাতিলগুলো নিয়ে আসবেন। এখানে আপনার সব বিদ্যুতের মাধ্যমে রান্না করা হয়, এখানে গ্যাসের সিস্টেম নাই, আমি দেখিনি। আপনারা ছোটো হাঁড়ি পাতিলগুলো নিয়ে আসবেন, চামচ নিয়ে আসবেন, প্লেট নিয়ে আসবেন। তারপরে আপনার ওই যে হলুদ মরিচের গুঁড়া এগুলো পালা নিয়ে আসবেন, কারণ এগুলো আপনার বুকিংয়ে দিলে কষ্ট করে আর নিজে ক্যারি করতে হবে না। তারপর ছোটো ছোটো প্লাস্টিকের বাটিগুলা, তারপরে স্টিলের আপনার চামচ। আর বুকিংয়ে আপনার সকল ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো দিয়ে দেবেন, যাতে করে আপনাকে চেকিংয়ের সময় যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন তারপর আপনার ওই হ্যান্ডব্যাগ চেক করা হবে যেখানে ইলেকট্রনিক কোনো ডিভাইস আছে কিনা। যেমন আমার ঘাড় ব্যাগে ল্যাপটপ ছিল, তো আমার 2 জায়গায় চেকিং হয়েছে, প্রতি জায়গায় এগুলো বের করতেছে। তারপর চাবি, ধাতব যেই টাকার কয়েনগুলো ছিল ওগুলো দেখাইতে হয়েছে। তো এগুলো সাধারণত আপনার বুকিংয়ে দিয়ে দিবেন। বুকিংয়ে দিলে তখন আর এগুলো চেক হবে না। তখন ল্যাপটপ আপনার সাথে রাখতে পারেন, কারণ এগুলো অনেক সময় বুকিংয়ে দিলে দেখা যায় যে টানা হাঁচড়া করার কারণে ভেঙে যেতে পারে। আর আপনারা যেটা করবেন সেটা হলো কিছু শুকনো খাবার নিয়ে আসতে পারেন, কারণ আপনি এখানে আসবেন, আসার পরে দেখা যায় আপনার ১ম দিন রান্না করার আপনার সময় পাবেন না, তখন দেখা যায় আপনি শুকনো খাবারগুলো খেলেন। যেমন শুকনো খাবার আছে আপনার বিস্কিট, তারপর ড্রাই কেক এই জাতীয়। তারপর আপনারা ওই সাবান, সুনু, লোশন এগুলো নিয়ে আসতে পারেন। এগুলো সব বুকিংয়ে দিয়ে দিবেন, তাহলে এগুলো আপনার কিনতে হবে না। মানে আপনার বেসিক জিনিসগুলো আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, এইগুলো আনলে আপনার এখানে আর কিনতে হবে না। যেমন আমার ভুল করছে যে আপনার এই জিনিসগুলো আমি কিনে আনিনি, এগুলো কিনে আনলে আমার এখানে আবারও কিনে লাগতো না। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনারা বাংলাদেশ থেকে এইসব জিনিসপত্রগুলো নিয়ে আসেন, যাতে আপনার সহজে। যেমন আপনার চার্জার আছে, চিকন চার্জার নিয়ে আসবেন, মানে আপনার সিপোর্টটা এরকম হবে যাতে আপনার এই যে এরকম চার্জারগুলো নিয়ে আসবেন। এগুলো আপনার মনে করেন যে মান্থলি ফেলাকে ইউজ করা যায়, কিন্তু মোটা চার্জারের কেবল এইগুলো আছে পিনগুলো, ওগুলা চার্জ দেওয়া যায় না। আপনার মান্থলি ফেলাকে নিয়ে আসতে পারেন, কারণ মান্থলি ফেলাকে দরকার। আর যেগুলো আপনার দরকার ওইসব জিনিসগুলো আপনি নিয়ে আসবেন, নিয়ে আসলে যেখানে আর অন্য নতুন করে কিনতে হবে না। নতুন করে কিনতে হলে আপনার অনেক টাকা পয়সা খরচ আছে, কারণ আপনার এখানে একটা পার্সন নাম্বার বের হয়, পার্সন নাম্বার বের হতে 10-15 দিন সময় লাগে। 10-15 দিন পরে আপনার জবে অ্যাপ্লাই করা যাবে, তার আগে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন না। আর আপনাদের যে কোনো পরামর্শ মতামত থাকলে আমাকে মেসেজ করবেন, আমি আশা করি উত্তর দিব।
সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।